নমস্কার বন্ধুরা, বানিস ব্লগ অ্যান্ড মেথডে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো কেকের একটি ডেকোরেশন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমি ম্যাঙ্গো কেকের ব্যাটারটা এখানে তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে মোল্ডের মধ্যে দিয়ে কেকটাকে আমি তৈরি করে নেব। আমি এই কেকটা গ্যাস ওভেনেই করেছি। আর গ্যাস ওভেনে তোমরা যারা কেক বানাও তাদেরকে বলবো এরকম একটা মোটা পাত্রের উপর স্ট্যান্ড বসিয়ে মোলটাকে বসিয়ে এইভাবে ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিটের মতো রেখে দিলে কিন্তু কেকটা হয়ে যাবে। তবে ছোট কেকের ক্ষেত্রে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো কেকটা আমি এখানে তৈরি করে নিয়ে কেকটাকে 3টে স্লাইডে ভাগ করে নিয়েছি এবং নিয়েছি ম্যাঙ্গো ক্রাশ, তৈরি করে নিয়েছি প্রয়োজনীয় ক্রিম। টার্নিং টেবিলের ওপর বেশপোর্টটা নিয়ে প্যালেট নাইফের সাহায্যে কিছুটা ক্রিম আমি বেশপোড়ে লাগিয়ে নেব। এবার কেকের একটি লেয়ার এর উপরে বসিয়ে দেব। এটা বসানোর সময় খেয়াল করতে হবে এটা যেন একদম মাঝ বরাবর এখানে বসে। এবার আমি এই লেয়ারের উপর সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি যাতে ক্রিমটা খুব ভালোভাবে এর ওপর বসে। এখানে আপনারা সুগার সিরার বদলে মিল্কও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে সিরাটা আমি পুরো কেকের ওপর লাগিয়ে নিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দেব ক্রিম। এবার ক্রিমটাকেও সুন্দরভাবে পুরো লেয়ারটার ওপর লাগিয়ে নেব। এইভাবে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে ভালো করে পুরো লেয়ারটার উপরে লাগিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ক্রাশ। যেহেতু কেকটা ম্যাঙ্গো কেক তাই এখানে ম্যাঙ্গো ক্রাশ দিতে হবে। পুরো লেয়ারটার উপরে ক্রাশটাকে এইভাবে ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি। এবার এর ওপর চাপিয়ে দেব পরের লেয়ার। এইভাবে 3টা লেয়ারই আমি তৈরি করে নেব একইভাবে। পুরো কেকটা তৈরি করে কেকটাকে ক্রামকোট করে নেওয়ার পর ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে আমি বাইরে এইভাবে ক্রিমগুলোকে লাগিয়ে নিচ্ছি। তারপর প্যালেট নাইফের সাহায্যে চারপাশে ফিনিশিংটা করে নিলাম। দেখুন কেকটা আমার কিন্তু ফিনিশিং একদম রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি কিছু ডিজাইন এখানে অ্যাড করেছি। পিঙ্ক কালারের সাহায্যে কিছু লম্বা ডিজাইন করেছি। তারপরে আমি 1M নোজেলের সাহায্যে ফুলগুলো এখানে তৈরি করে নিয়েছি। এবার ছোট নোজেলের সাহায্যে চারপাশের বর্ডারগুলো তৈরি করে নিচ্ছি। তারপর উপর থেকে দিয়ে দিলাম কিছু সুগার বল। দেখুন কেকটাকে এখানেই কতটা সুন্দর দেখতে লাগছে, কিন্তু আমার মাঝটা ফাঁকা ফাঁকা মনে হওয়ায় আমি শেষে আবার কিছুটা নিউট্রাল জেল অ্যাড করেছি। দেখুন এবার কেকটা আরও সুন্দর দেখতে লাগছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।